রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে অনেক মানুষ জেনারেশন মাদ্রাসা থেকে পিছিয়ে আছে। আসলে মাদ্রাসায় কি পড়ানো হয় না পড়ানো হয়, অনেকের মাদ্রাসা পড়াশোনা সম্পর্কে মোটেই ধারণা নেই। তাই আমরা আজকে আসলাম মাদ্রাসাতুল খিদমা ঢাকায়। আসলে তারা মাদ্রাসায় কি পড়ায়, প্রথমে আমরা একটা বাচ্চার কাছে শুনি, তারপর এখানে প্রিন্সিপাল সাহেব আছে, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকেন। তোমার নাম কি বাবা? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Peace and blessing of Allah be upon you. Assalamu alaikum. Greeting with salam comes before speaking. Khuda ke salam. তোমরা কালিমা শিখো, এখানে একটা কালিমা শোনাও তো আমাদেরকে। হিসেবে তো আমাদের কালিমা জানা অত্যন্ত জরুরি। তো তোমাদের এখানে কোনো কালিমা পড়ানো হয়? পারলে আমাদেরকে একটা কালিমা শোনাও। La ilaha illallah Muhammadur Rasulullah. There is no one but Allah. Allah Jalla ma'adana. মাদ্রাসার বাচ্চাদের তেলাওয়াত আসলে মাদ্রাসার বাচ্চাদের তেলাওয়াত আসলেই অসাধারণ হয়, শুনলেই মনে চায়। তাহলে আমরা বাচ্চার কাছ থেকে একটু তেলাওয়াত শুনে দেখি কেমন লাগে। একটু তেলাওয়াত করে শোনাও আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. I seek refuge with Allah from the devil. بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the most gracious, the most merciful. Alhamdulillah Rabbil Alameen. All praise belongs to Allah, Lord of the worlds. Ar-Rahman Ar-Rahim, the most gracious, the most merciful. খুবই আনন্দিত হয়েছে এত ছোট বাচ্চার মুখে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করলাম, এত সুন্দর মার্জিত ভাষা উত্তর দেওয়া, সাথে সাথে ইংলিশ ট্রান্সফার করে দেওয়া, সাথে সাথে প্রত্যেকটা কথা ইংলিশে বলে দিয়েছে। যে মাদ্রাসায় শুধু আরবিকে শেখানো হয় না, ইংলিশে যে শেখানো হয়, এই বাচ্চার কাছ থেকে আমরা বুঝতে পারতাম। আপনারা যারা আমাদের সাথে আছেন, মাদ্রাসাতুল খিদমা ঢাকার ভিডিওটা দেখতেছেন, অন্তত আমাদের বিন্দু পরিমাণ যদি ভিতরে ইনসাফ থেকে থাকে, আমরা যদি আর্টেদালের উপর থেকে থাকি, অনেকে এসএসসি পাস করেছি, অনেকে এমএ পাস করেছি, বিএ পাস করেছি। আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, আপনি আজ পর্যন্ত কয়টা কথা ইংরেজিতে বলতে পারেন? শিক্ষা অনেক অর্জন করেছে, কয়টা কথা এই বাচ্চার মতো ইংরেজিতে বলতে পারে? আমি তার কাছে শুনে অনেকেই খুশি হয়েছি, খুবই ভালো লাগলো। আশা করি ইনশাআল্লাহ মাদ্রাসায় যে ইংরেজি শেখানো হয় না, এই ধারণাটা আমাদের কাছ থেকে চলে যাবে। যে মাদ্রাসার ইংলিশ আলহামদুলিল্লাহ স্কুল থেকে ভালো ভালো শেখানো হয়, শুধু অ্যারাবিকের পাশাপাশি ইংলিশও শেখানো হয়। আমার কাছে খুবই ভালো লাগলো। অত্যন্ত আনন্দের বিষয়, মাদ্রাসাতুল খিদমা প্রবেশ করে মনটা মনোমুগ্ধ হয়ে গেল। ইতিপূর্বে শুধু আওয়াজ শুনতে পেরেছি যে মাদ্রাসার নাম মানেই হচ্ছে আরবি শিক্ষা। আমি হয়তোবা এটাই বিশ্বাস করেছি যে তাদের কথা হয়তোবা রাইট, যে মাদ্রাসা বলতে শুধু আরবি শিক্ষা হয়। কিন্তু আমি ভাবলাম যে তাদের সাথে আমি একমত না হয়ে আমি একটু জানতে চেয়েছিলাম যে আসলে কি আরবি শিক্ষা হচ্ছে, নাকি মাদ্রাসায় আরবি শিক্ষার সাথে সাথে ইংরেজির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই মাদ্রাসাতুল খিদমা এসে
মাদ্রাসার খেদমত ছোট একটি বাচ্চা থেকে কালিমা সূরা ফাতিহা যখন শুনতে চেয়েছি, তার সুন্দর কণ্ঠে আরবিকের পাশাপাশি এত সুন্দর করে ইংরেজিতে সে বর্ণনা করেছেন, ইংরেজিতে তেলাওয়াত করেছেন। তার তেলাওয়াত, তার ইংরেজি ভাষণ শুনে যারা ইতিপূর্বে তাদের থেকে শুনেছি যে মাদ্রাসায় শুধু আরবি শিক্ষাই হচ্ছে, যার কারণে আমাদের সন্তানকে আজকে মাদ্রাসা থেকে দূরে নিয়েছি, স্কুলে ভর্তি করেছি। আসলে তাদের চিন্তা ভাবনা পুরোটাই ভুল, যে মাদ্রাসা শুধু আরবি শিক্ষা নয়, মাদ্রাসা শিক্ষা শুধু আরবিক শিক্ষা বলা, এটা আসলে আমাদের চিন্তা ভাবনা ভুল। মাদ্রাসাতুল খিদমা ঢাকা যেভাবে আরবিকের পাশাপাশি ইংরেজি শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছে, আসলে এই ছোট বাচ্চা এত দূরে ইংরেজির উপরে কিভাবে দক্ষতা অর্জন করেছেন, কিভাবে এতটুকু আগিয়ে আছেন, এই জন্য আমি মাদ্রাসাতুল খিদমা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি রফিকুল ইসলাম আমিনী সাহেব থেকে জানতে চেয়েছি যে আপনার অত্যন্ত পরিশ্রম, মেহনত, কষ্ট, যোগ্যতার মাধ্যমে আজকে এই বাচ্চাকে, ছোট ছোট নাবালক বাচ্চাকে যারা এখনো মাতৃভাষা বাংলা ভাষায় ভালো করে বলতে পারে না, সেই বাচ্চাগুলি আরবিকের পাশাপাশি কিভাবে ইংরেজির উপরে এত দক্ষতা অর্জন করেছেন। তাই আমি মাননীয় মুফতি সাহেবকে আপনার থেকে জানতে চাচ্ছি, আসলে আপনি এই পর্যায়ে কিভাবে বুঝেছেন, এত কষ্ট মেহনত কিভাবে করে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে আসছেন, এই জন্য আপনার মূল্যবান মতামত জানতে চাই। আলহামদুলিল্লাহ, কোন একদিন একা একা বসে থেকে আমি চিন্তা করতেছিলাম, ওলামায়ে কেরামকে জাতির রাহবার বলা হয়। চিন্তায় এটা বের হয়ে আসলো, জাতির রাহবারি করার জন্য ইসলামিক শিক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষার খুব প্রয়োজন। জাতিকে আল্লাহ বলা, জাতিকে নবী বলা, জাতিকে কোরআন হাদিস বলা, জাতিকে আল্লাহ এবং নবী দিনের পথে আনতে হলে শুধু আরবিক শিক্ষাই যথেষ্ট নয়। এই জাতি যেভাবে কওমি অঙ্গনকে অবহেলা করে যাচ্ছে দিন দিন, এইখান থেকে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে কালের সাথে বেশি যাওয়া না, বরং যুগের সাথে তাল মিলিয়ে ইসলামের খেদমতকে আরো দিন উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এই চিন্তা করে আমার গবেষণায় আসলো, একটা ছেলে 30 পারা কোরআন হেফজ করতে পারে, এত কঠিন একটা ব্যাপার তাদের পক্ষে একেবারে নর্মাল সহজ হয়ে যায়, তাহলে তো এই ছেলেগুলো ওনার বলে ইংলিশে কথা বলা 4 বছর 3 বছরের জন্য যথেষ্ট। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি 3 বছর সে হাফেজ হওয়ার পাশাপাশি 3 বছরের মধ্যে তাকে আমি অবশ্যই 2টা শিক্ষা ব্যবস্থা করব। 1 নাম্বার, সে অনার্গল ইংলিশে কথা বলবে। 2 নাম্বার, কম্পিউটার, টাইপিং, গ্রাফিক্সের যোগ্যতা তার মধ্যে ইনশাআল্লাহ তার হয়ে যায়। এই ব্যাপারে আমি যথেষ্ট মেহনত করব, কারণ আমরা সবাই জানি কওমি অঙ্গনে যারা পড়াশোনা করে হয়তোবা গরিব, এতিম, অসহায়, যদি হয়েও থাকে এই সন্তানগুলোকে কিভাবে সমাজের মধ্যে সামাজিকতায় মাথা উঁচু করে তারা দিনের কথা বলতে পারে, মসজিদের মেম্বারে বসে হক কথা বলতে পারে, এই ব্যাপারে তাদের প্রতিভাকে ভালো করে গড়ে তুলতে হবে, যেন তারা কারো গোলাম না হয়ে যায়। 100 কেন, 1000 কেন, 1 লাখ কেন, গোটা জাতির সামনে যেন মাথা উঁচু করে কথা বলতে পারে। এর জন্য কি প্রয়োজন? তখন আমি চিন্তা করে দেখছি, অবশ্যই ইংলিশে কথা বলতে হবে।
তখন জাতি তাকে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তার উপস্থাপনা সুন্দর হবে। আমি গবেষণা শুরু করেছি বিভিন্ন প্রতিষ্ঠানের, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, 100-র উপর মাদ্রাসা আমি গবেষণা করে 100 মাদ্রাসা থেকে সিলেবাস সংগ্রহ করে আমি একসাথে করে অনেকগুলো যোগ্য অভিজ্ঞ ওলামায়ে কেরামকে নিয়ে বসে আমি একটা সিলেবাস তৈরি করেছি। এই ভিত্তিতে আমি ক্লাস শুরু করেছি। বৃহস্পতিবার, শুক্রবার বাহির থেকে শিক্ষক আসা, প্রতি ক্লাসে শিক্ষককে আমি মোটা অঙ্কের টাকা দেই, হাদিয়া দিই, তাকে খাওয়াই, তাকে ভালো রাখার জন্য, আমাদের প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকার জন্য তার পিছনে যা করা দরকার আমি তাই করি। এইভাবে ইনশাআল্লাহ আমার শুধু এখানে মাদ্রাসাতুল খিদমা ঢাকা এর ছেলেগুলো না, আল খিদমা মহিলা মাদ্রাসার মেয়েগুলো এখন আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালো ইংলিশ পড়ে। তারা ইংলিশ ছাড়া এখন কথাই বলে না, একজন আরেকজনের সাথে কথা বলার সময় ইংলিশ শব্দ ব্যবহার করে, ইংলিশ ওয়ার্ড ইউজ করে। আমার কাছে ভালো লাগে। আমার কাছে কেমন যেন মনে হয় যে এই জাতির জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমি হয়তোবা কিছু জিম্মাদারি আদায় করতে পারতেছি। এভাবে চেষ্টা মেহনত চলে যাচ্ছে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।